আমাদের তো দেশে 3 ধরনের দুর্যোগ ঘটে, এটি মানব সৃষ্ট দুর্যোগ। তো আমরা আলোচনা করে দেখেছি যে আমাদের এই গ্যাস লিকেজ থেকে সারা বছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে, যেমন চট্টগ্রাম হালি শহরে ঘটেছে এবং কুমিল্লার দাউদকান্দিতে একই ধরনের একটি ঘটনা ঘটেছে। আমরা এটা নিয়ে কাজ করতে চাই, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় থেকে, যাতে করে এই যে গ্যাস লিকেজ থেকে এবং গ্যাস সে যে সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এগুলোতে কিভাবে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয়ে বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। আর আমাদের মন্ত্রণালয় থেকে আমরাও বলেছি আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সেই সাপোর্টটা দিব। আর এটি খুবই মর্মান্তিক, শিশু বাচ্চা সহ মহিলারা আক্রান্ত হয়েছে। বেসিক্যালি এই ধরনের দুর্ঘটনা আমরা প্রায় পাই, এটা হয় প্রতিনিয়ত দুজন তিনজন চারজন এরকম কিন্তু আমাদের এখানে প্রতি সপ্তাহেই প্রায় আসে। তো এই বিষয়টা নিয়ে কথা বললেন, আমরা স্যারের সঙ্গে কথা বলছি, আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে তো আলোচনা করবো। আর চিকিৎসার ব্যাপারে আমাদের নিজস্ব মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় স্যার তো বলেছেন, আমরা আশা করছি যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় স্যারও এটা দুর্যোগ হিসাবে, যেহেতু ওনারা মানে সবাই আমরা চিহ্নিত করছি, ওখান থেকে আমরা সাহায্য পাবো। আমাদের প্রিপারেশন ওই সময় রাখি ব্রড ডেট, তো তারপরে বাকি যে 8 জন, সেই বাকি 8 জনকে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে আইসিইউ, এইচডিইউ, মেল এইচডিইউ এবং ফিমেল এইচডিইউকে স্থানান্তরিত করি, এবং তখন থেকে অ্যাকচুয়ালি চিকিৎসা শুরু হয়ে যায়। তারপরে আমাদের যারা চিকিৎসক ছিলেন সবাই তো ওয়াকিবহাল ছিলেন, আমাদের অতিরিক্ত, আমরা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সবসময় আমাদের একটা অতিরিক্ত জনবল এখানে আমরা ডিপ্লয় করে থাকি, আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী করেছি। এই মুহূর্তে সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে, শাওন নামে 16 বছরের একটা বাচ্চা মারা গেছে। 2জন বাচ্চা এবং মানে 2জন বয়স্ক মানুষ আক্রান্ত হয়েছে। তো বাচ্চাদের মধ্যে মানে একজন বাচ্চা যিনি আছেন তিনি অল্প বার্ন হয়েছেন, একজন বয়স্ক মানুষ অল্প বার্ন, এবং স্বামী স্ত্রী যিনি, ওনারা দুজনেরই 50%-এর উপরে বার্ন এবং তারা ইনহেলেশন ইনজুরি আছে, এবং ওনাদের অবস্থা আশঙ্কা। আমাদের 100%-এর বার্ন 3 জন একজন মারা গেছে, 80%-এর উপরে বার্ন আছে, সর্বনিম্ন বার্নটা হচ্ছে 30%, আর বাকি 50%, 45%, সবারই 30%-এর মিনিমাম বার্ন যারা আছে তার 30% উইথ ইনহেলেশন ইনজুরি সবসময় আশঙ্কাজনক। তো তারপরেও আমরা আমাদের মতো করে যত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব দিব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনার